গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্কুলে রয়েছে মেয়ের, আর এই যে বন্ধুরা সব কেনা বেচা মানে বিক্রি করে যে গয়নাগাটি, তারপরে বই খাতা। তো ওরা আমাদের স্কুলেই তো হয়, মানে স্কুলে বসে ওখানে ঘুরে ঘুরে করে, মানে সবাই যে গার্জেনা বসে থাকে। তো ওখানে থেকে বেশি ধুবিঘাট আছে যে, সেখানে অনেকে মানে গার্জেন ওখানে বসে থাকে। ফেরিঘাট করেছে কিন্তু এটা এখনো চালু করেনি, গেট বন্ধ। আর সবাই এখানে গার্জেনা বসে থাকে বলে ওই জন্য ওইখানটা সে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর কিন্তু তাও সবাই বসবে কোথায়, ওই জন্য সব ওই ভেতরে তো বসার জায়গা আছে, বিশেষ করে ছাউনি রয়েছে দেখে ওই ভেতরে এমনি এইখান দিয়ে ঢুকে গিয়ে বসে থাকে। তো ওইখানে অনেক ভিড় হয়, ওই জন্য সবাই এখানে এসে যদি মানে কেনাকাটি কেউ করে তার জন্য ওদের সাথে আমিও এসছি ঘুরতে ঘুরতে দেখার জন্য। অনেকদিন আসিনি ধোবিঘাটে, সেই একবার এসেছিলাম, তারপর আসলে অনেকটা দূর, তো ওই জন্য আসতে ইচ্ছা হয় না গরমের সময়। শীতকালে হলে ভালো লাগে আসতে, কেন ঠান্ডার মধ্যে আসা যায়, কিন্তু গরমের মধ্যে হেঁটে প্রচণ্ড আর অনেকটা দূরই লাগে। তাই তারপরে একা একা তো ভালো লাগে না, আবার বাবাকে আদার্স বন্ধুরা ওরা আসতে চায় না, এরা আসে যেহেতু ওরা বিক্রি করে তার জন্য। তো আজকে ওদের সাথে এসছি। আর এখানে এই যে দেখো না কিভাবে ভেতরে যেতে হচ্ছে, সে ওই গিল দেওয়া আছে ওখানে উঠে টোপকে তারপর মানে যেটির ভেতরে ঢুকতে হচ্ছে। তাই নিয়ে কি হাসি ঠাট্টা হচ্ছিল। সবাই ওইভাবেই গেছে, আমরা না। আর সবাই যাতে না যায় তার জন্য ওইখানে ভিড় যাতে না হয়, ওই জন্য ওরা মানে বাস দিকে ব্যারিকেড করে রেখেছে। কিন্তু তাও কি আর শুনবে, সবাই ওখানে বসার জায়গা আছে দেখে ওই জন্য সব ওখানে গিয়েই বসে। আর ওখানে ভিড় হয়ে রয়েছে দিক ভর্তি, ওই জন্য আমরাও সব ওখানে গেছি, দিয়ে ওরা সব বিক্রি করছিল। থাকবে আলাদা কে আসবে, ছাতা ধর, ছাতা ধর, মুখ নেই, তুইও তোর মুখ কেটে দিচ্ছিস। এই ভেতর দিয়ে আয়। হ্যাঁ দেখ এবার কি হয়। আমার এইসব এই লঞ্চ ঘাটটা নতুন তৈরি হয়েছে, এখন চালু হয়নি, সবাই বসে থাকে বললো জন্য গেটটা বন্ধ করে দিয়েছে। ওই পাশেরটা চালু, এদের ধুবিঘাটের এখানে কতদিন আসি না, এদের চক্করে আজকে আসলাম, তাই দেখতে পেলাম। এখান থেকে পুরো একদম গঙ্গা পুরো সামনে। কি ভালো লাগছে, একটু প্রচণ্ড রোদ্দুর বাবা, প্রচণ্ড রোদ্দুর, ভালো লাগছে কিন্তু রোদে তাকানো যাচ্ছে। শীতকালে আসলে দিব্যি তো 78 ধরে আসছিলাম, ঠিক মাঝপথে এসে 78টা কি হলো, খারাপ হয়ে গেছে। এখন এই সব বাস থেকে নামছে, আর টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু টিকিটের পয়সা ওরা ফেরত দিয়ে দিয়েছে। যেতে পারিনি একটুখানি রাস্তা, মানে ওই তালপুকুর ব্যারাকপুর থেকে, তারপর ওইখানটা এসেছিলাম, দিয়ে ওখানে খারাপ হয়ে গেছে, সবাই নেমে পড়লো, দিয়ে পয়সাও রিটার্ন দিয়ে দিল। আর এখান থেকে তো বাসের জন্য আবাসে দাঁড়াতে হবে, তাই ভাবলাম দেখি টোটো যদি পাই তো, মানে টোটো তো হয় না, অটো যদি পাই অটোতে করে যাবো। এখন এইসব আবার লাইন দিয়ে দাঁড়িয়েছি, ওই ভাড়া কাটা হয়ে গেছিলো যেহেতু, সেই পয়সা রিটার্নের জন্য। কি অবস্থা, মাঝ রাস্তায় এসে বাসটা খারাপ হয়ে গেল। দাঁড়া চলো আসো। আরে যাবো, বাসটা খারাপ হয়ে গেছে, চলো অটো করে যাই। ও কত দূরে এসেছি, ব্যারাকপুর স্টেশনে গেল, কী করে বলবে কী করে খারাপ হলো। বসো এখানে, না আমার এখানে বসো, আমার এখানে বসো, না এখানে বসো, ওখানে সবাই বসবে, উঠে বসো তাহলেই হবে। বাসটা খারাপ হয়ে গেল না, অটো করে সবাই কি অটো করে যাবে? হ্যাঁ সবাই কি অটো করে যাবে? হ্যাঁ অটো করে যাবে, বাসে করে যাবে, আমরা অটো করে চলেছি। আবার দাঁড়াতে হবে বাসের জন্য, বাস আসবে তখন, তার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকক্ষণই হয়ে গেছে এসছে। আর এখানে রান্না হয়নি, মাংস হচ্ছে এখনো, মাংসটা বাকি রয়েছে, এটা হলে বাসন ধোবো। আর আমি এখানে চালটা নিলাম, চালটা ধুয়ে রাখি, ওই 12টার দিকে বসাবো। এখানে জল এখনো আসেনি, এখন এখানে কলপরে বাসনপত্র রাখা আছে। ওই কি যেন কড়াইটা হয়ে গেলে, মাংস রান্না হয়ে গেলে তারপরে একবার মাছবার জন্য রেখে দিচ্ছি, একবার মাছও খেয়ে দিয়ে উঠলাম। তো চালটা ধুয়ে রাখি, দিয়ে হাঁড়িটা দিয়ে বসিয়ে রাখবো, এখন 12টার সময় দেবো খানা। কী রোদ্দুর আজকে, কালকে থেকে ভালো রোদ্দুর দিয়েছে। চালটা ধুই।
চলে এসেছিল তো বসে থাকবো, ওই বাসন এখন কড়াইটা খালি হয়নি মাংসের, বদ্দি একবারে মানে ওটা নামালে গ্যাস ট্যাস মুছে বাসনগুলো সব বার করে দেবে। এইখানে তো খাওয়ার বাসন রয়েছে, আর আগে একটা কড়াই ছিল সেগুলোও রয়েছে, একবার ওই কড়াইটা বেলে একবারে মাজবো, তাই জন্য জল পড়ে যাবে। তার আগে কাপড়গুলো যখন ভেজানো আছে তো ওইগুলো কাচতে থাকি, তারপরে একবারে সব বাসনগুলো বেরোলে একবারে বাসনগুলো ধুয়ে নেবো। তারপরে তো স্নান করা আছে, এমনিতেই জলের যা গন্ধ, জল তো পড়তেই চায় না, টিপ টিপ করে পরে, এই বেলাতে একটু যাও পরে, সকাল আর বিকালে তো পড়তেই চায় না, এত জলের সমস্যা হচ্ছে কদিন ধরে। আর আমাদের আজকে ছুটি রয়েছে, ও মাকে নিয়ে গেছে হসপিটালে চেক আপে, চোখের চেক আপে গেছে। তো যতক্ষণ আসে ততক্ষণ কাজকর্মগুলো সেরে রাখি, কারণ জলের তো বললাম তো, জল তো এই 1টার মধ্যে চলে যায়, তাও আস্তে আস্তে পরে তো সব ভরে রাখতে হবে। ওরা এসব স্নান করবে, ওই জন্য সব ভরে রেখে দিতে হবে। কাকু এসে মাছের চাল দিয়ে গেল, ওটা পরে ঢালবো কাজকর্ম সেরে। আর এখানে বদ্দি লতি ছিল, সেই লতিটা বসে বসে ছাড়াচ্ছে। এই বাবা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তাহলে এরকম করে আছে কি হয়েছে? রাগারাগি হয়েছে? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকেও খাইয়েছিলাম, খাওয়ানো হয়ে গেছে, আমাদের জন্য বসেছিলাম। আরে বাবা, মা ওরাই আসলো, এ বসে রয়েছি, এই এখন ফ্রেশ ট্রেশ হোক, তারপর খাওয়াবো, মানে খাওয়া দাওয়া করবো। বলে কি এখন ঢুকতে হবে না, আমাকে দিয়ে তারপর ঢুকবে। তুমি কি খাবে? একটা পুলি রাখবো তোমার জন্য। খাবে খাবে এসে খাবে, কখন এসে খাবো? যখন তোমার পড়া হয়ে যাবে চলো। ভুট্টা 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 টাটা। চল ঘুরে আসি। যাবে কি? পড়তে যাবো। পড়তে যাবি? তাহলে পাপাকে যেতে হবে না, যেটু চলে যাচ্ছে। চল চলে যা। এই গাড়ি ঢোকাচ্ছে। চল চল চল। যাবি আমার সাথে যাবি না যেটু সাথে যাবি? একবারে পড়তে দিয়ে আস, তারপরে ঢোকা। দেখেছে? আচ্ছা ঠিক আছে, বস বস বস। তাহলে ছেড়ে দাও, তুমি দিয়ে কি করবে? এইখানে ভুট্টা পুড়িয়েছে মা, এই ভুট্টাগুলো সেই যে জন্মাষ্টমীর আগে আমি আর বদ্দি বাজারে গেছিলাম, তখন বাজারে দেখতে পেয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম 5খানা ভুট্টা 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। আর এমনি বাইরে পুড়িয়ে দিলে সেইগুলো 15 টাকা 20 টাকা নেয়, তো ভালো পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। কিন্তু সেইগুলো খাটের তলে রেখেছিলাম, এই কাজ সেই কাজ করে কারোর মাথায় নেই যে ভুট্টা রয়েছে সেগুলো খেতে হবে। মা আজকে দেখেছে, দেখে বার করে তখন ছুলে রেখেছে, তো সেগুলো পুড়িয়েওছে। তো ওই 3টে মতন পুড়িয়েছে, সবাই তো এখন এই 3টে পোড়ানো হলো, 3টে এখন খাওয়াবে, আর বাকিগুলো করা হবে। কতদিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, সেই ভুট্টাগুলো এখন মানে খাওয়া হচ্ছে। অমিত মেয়েকে দিয়ে এসছে, আমরা একটু বেরাচ্ছি বলতে কি এমনি বেরাচ্ছি। ওদিকে বদ্দি আর দাদাও একটু বেরিয়েছে, আমরাও একটু যাই, একটু হেঁটে আসি। ছেলে মেয়েগুলো পড়তে গেছে আর আমরা ঘুরতে বেরোচ্ছি। ছেলে মেয়ে পড়তে গেছে, বদ্দিরা বেরিয়ে গেছে একটুখানি। হ্যাঁ আজকে গাড়ি নিয়ে যায়নি, হেঁটে হেঁটে গেছে, আমি আর অমিত যাচ্ছি একটু। ওমা পড়া দিলা মনার, আমাদের আস্তে আস্তে মনার পড়া হয়ে গেছে, একবার ওকে নিয়েই এই সত্যি এসছি। ও আর গেছিলো তাড়াতাড়ি, হয়ে গেছিলো, আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আন্টি ফোন করলো, তাহলে একবার ওকে নিয়েই যাই, ওই জন্যই বললাম দেখো ও কেক খায় না, নষ্ট করে, শুধু শুধু কেক খায়, ও কেক নেওয়া মানে আমাকে এইগুলো কিন্তু ক্যাডবেরি না, ঠিক আছে, এইগুলো ক্যাডবেরি না, ওগুলো কিসমিসের মতো। দেবো দেবো, গরম 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 গরম, আমি জানি।
খায় না, ওই ক্যাডবেরিগুলো খায়, উপরে কেকগুলো খায়। এটা খায় তোমার ওটা দেবে, ওটা গরম তো একটু ঠান্ডা করছে দিচ্ছে। তুই কেকটা খাবি না এটা খাবি? কেক খাবে বলে ম্যাঙ্গো দিল, ঠান্ডা খেলো না। এখন আমরা ক্রিমি রোল দিয়েছি সেটা খাবো। কেকটা 2 প্লেট দেবে তো? তুমি খাবে তো? চলে এসছি, মোমো করছিল মনটা, ওই জন্য মোমো খেলাম। মাথা তো আজকে জেম্মা ওকে নিয়ে যায়নি বলে ওকে একটু দই খাইয়ে দিলাম। আমি নিয়ে এসেছি তো, ওটা আমি দিদি হই, তাই জন্য দই খাওয়াচ্ছি। তুমি ওর দিদি হও আর তোমার ভাই হয়? ও কিছু খায়নি, একটু খুঁটে খুঁটে খেয়েছিল, দিয়ে দই খাই বলছিল, দই নিয়ে এসে গোপালকে খাওয়ালো, নিজে খাবে। গোপালকে দাও, তুমি খাও। হ্যাঁ, শেয়ার করে খাবো মাম্মা। হুম হুম হুম। হ্যাঁ দেখবো ওখানে। দেখো নি তোমার জালে পোস্ট করেছে? না দেখিনি। দেখ চুলটা বেঁধে দিয়া, চ তোর চুলটা বেঁধে দিই, পাপা ইস্ত্রিটা করে নিক। মেয়ের কালকে পিটি পরীক্ষা আছে, ওই জন্য সুন্দর করে জামা ইস্ত্রি করে দিচ্ছে মেয়ের। ওর জামাগুলো তো আমি করে দিই, মেয়ের জামাটা ও করে দিচ্ছে। কি করছো? আমার পাপা মাথা ব্যথা তো, তাই জন্য না পাপাকে বালা দিয়ে মাথা টিপে দিচ্ছি। এখন তোমরা কি পাপাকে মাথা টিপিয়ে দাও? দেয়। ঠিক আছে, তাহলে আমি মাথা টিপে এখন বসে বসে মেয়ে বাবার মাথা টিপে দিচ্ছে। অমিতের মাথাটা একটু ধরে গেছে, আমাকে বললো একটু বামটা দিয়ে দাও। আমি দিতে গেছি, না ও নিজে দিয়ে দেবে, জন্য দিয়ে দিচ্ছে। তো বামটা দিয়ে নিই, তারপরে শুয়ে পড়বো, কারণ 11:15 অলরেডি হয়ে গেছে। কালকে আবার ড্রয়িং আছে, তো সকালবেলা এবার স্কুল আছে, সকালে উঠতে হবে। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, টাটা।